কথায় বলে না, যার সব ভালো তার শেষ ভালো। তাই তো আমাদের পারাদ্বীপ ট্যুরের শেষ দিনটাকেও মেমোরেবল করে রাখার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম পারাদ্বীপের আরও কিছু ট্যুরিস্ট স্পটকে এক্সপ্লোর করতে। পারাদ্বীপ উড়িষ্যার জগৎসিংপুর জেলার অন্তর্গত এই বন্দরনগরী, যা কিনা বিগেস্ট পোর্ট অফ ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া। কটক থেকে 94 কিলোমিটার আর টেম্পল সিটি ভুবনেশ্বর থেকে 125 কিলোমিটার দূরে অবস্থিত পারাদ্বীপ বিচের সৌন্দর্য কোনো অংশই পুরীর সমুদ্র সৈকতের থেকে কিন্তু কম নয়। এমনকি মহানদী আর বে অফ বেঙ্গলের সঙ্গমস্থলও তোমরা এখানেই দেখতে পাবে। সাইট সিনের মধ্যে রয়েছে লাইট হাউস, মেরিন অ্যাকোরিয়াম, গোল্ডেন ট্রায়াঙ্গেল মানে ললিতগিরি, রত্নাগিরি, উদয়গিরির মতো তিনটে বৌদ্ধ স্তূপ। এছাড়াও রয়েছে ক্রাফট ভিলেজ, ওলাশনী টেম্পল, জগন্নাথ টেম্পল, আরও কত কি। আর সাথে পারাদ্বীপ বিচ তো রয়েইছে। কলকাতা থেকে প্রায় 470 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটায় অনায়াসেই হাতে 2-3 দিন সময় নিয়ে ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ট্রাভেল সিরিজ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম ট্রাভেল সিরিজ তোমাদের জন্য আরও অনেক আনতে চলেছি। তাহলে চলো আমাদের পারাদ্বীপ ট্যুরের শেষ দিনে তোমাদের ঘুরিয়ে আনি পারাদ্বীপের আরও কিছু সুন্দর ট্যুরিস্ট স্পট থেকে। তবে সবার আগে আমি দেবজ্যোতি, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং ফ্রম পারাদ্বীপ গোল্ডেন অ্যাঙ্কার হোটেল। আজকে দোল উৎসব, এই প্রথম না দোলে বাড়ি থেকে বাইরে আছি, তো মিস করছি দোলটাকে। কেন এখানে আমাদের রাইডিং ফ্রেন্ডসের সঙ্গে তো কত দোল খেলা রাখবো, কারণ আমাদের আজকে ফিরতে হবে, আজকে আমাদের কলকাতায় ফেরার পালা। তো আজকে প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। আজকে কী হয়েছে, কালকে যেহেতু আমরা দেরিতে স্টার্ট করেছিলাম সাইট সিইং দেখা, তো কালকে আমরা রত্নাগিরি আর উদয়গিরির দিকটা কভার করতে পারিনি। তো কালকে আমরা শুধু ওই ললিতগিরি আর উলাসনী টেম্পল কভার করে চলে এসেছিলাম, আর এখানে লোকাল যে সাইট সিইংগুলো ছিল সেগুলো করেছিলাম, যেমন তোমার ওয়াচ টাওয়ার যেটা ছিল আর মেরিন অ্যাকোরিয়াম, সি বিচ, এগুলো দেখেছিলাম। তো ওই ভিডিওটা যারা দেখো না, দেখো এখানে ভিডিওর ওপরে লিঙ্ক শো হচ্ছে, তোমরা ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, তারা আরও বেটার কানেক্ট করতে পারবে এই ব্লগটার সঙ্গে। তো যেহেতু গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে, কেন ললিতগিরি, রত্নাগিরি আর উদয়গিরিকে একসাথে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে, তো একটা কভার করেছি আমরা, একটা স্তূপ, মেনলি এই তিনটে স্তূপ, বৌদ্ধ স্তূপ, তাই তিনটেকে একসাথে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে। তো বাকি দিয়ে 2টো স্তূপ আমি আজকে চেষ্টা করবো কভার করতে। প্ল্যানটা ওই জন্য একটু চেঞ্জ করেছি যে বাকিরা হয়তো একটু লেট স্টার্ট করবে। ব্রেকফাস্ট করে আমি আজকে একাই বেরিয়ে যাব টুয়ার্ডস প্রথমে রত্নাগিরি। এখানে একটা লোকাল সাইট সিন রয়েছে, একটা হচ্ছে নেহেরু বাংলো বা জওহর গেস্ট হাউস বলে একটা জায়গা রয়েছে, আর সি মাউথ বলে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই দুটোকে কভার করে আমি বেরিয়ে যাবো ডিরেক্ট রত্নাগিরির দিকে। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট করে ডিরেক্ট তোমাদের সঙ্গে কথা বলছি মোটো ব্লগিং সেট আপে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমি নিয়ে নিয়েছি এর পোহা, নিয়ে নিয়েছি ইডলি, নিয়ে নিয়েছি সাম্বার, নিয়ে নিয়েছি একটা মটরের সবজি, আর এখানে কিছু ফ্রুটস, একটা ছোট্ট কেক আর 2টো বয়েলড এগ, আরও পুরি সবজিও ছিল। তো পুরি আমি নিয়ে নিই, সকালবেলা একটু লাইট খাবারই করছে, কেন যেহেতু আজকে একটু জার্নিটা অনেকটা বড় হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো রত্নাগিরির দিকে। চলো আমি রেডি। এই যে হোটেল গোল্ডেন অ্যাঙ্কার। আমি একা যাবো বলছিলাম, দেখো রতনদাকে পেয়ে গেছি। রতনদা বলছে চলো আমিও দেখবো, আমিও কেন মিস করব। তো চলো বেরোনো যাক। এই হচ্ছে হোটেল ছিল, সুন্দর, খুব ভালো হোটেল। চলো চলো। তো চলো পারাদ্বীপকে গুড বাই বলে আমরা এখন এগোচ্ছি। প্রথমে আমরা যাব নেহেরু গার্ডেন, আর ওখানে সি মাউথ বলে একটা জায়গা আছে, তারপর ওখান থেকে বেরিয়ে যাব রত্নাগিরির দিকে। এখন সময় 9:06, আর আমাদের তো এমনিও এখান থেকে কলকাতার ডিস্টেন্স ওই 460 কিলোমিটার মতো। তো আমরা একটু যেহেতু রত্নাগিরি কভার করে যাব, তো আমাদের এক্সট্রা হয়তো 30-40 কিলোমিটার আমাদের এক্সট্রা রাইড করতে হবে। আমরা যেখানে যাচ্ছি নেহেরু মিউজিয়াম আমাদের হোটেল থেকে, মানে পারাদ্বীপের মোড় থেকে ওই তোমার 12 কিলোমিটার মতো। আর সি মাউথ যে সি বিচটা রয়েছে ওটা ওর একদম ঠিক পাশেই। আমার লেফটে দেখছো, আমরা এরকম ঝাড়খণ্ডে দেখেছিলাম এরকম ওপর দিয়ে
এর ভেতর দিয়ে কিন্তু মেশিনগুলো যায় আর মানে মাল সরবরাহ হয় এদিক থেকে ওইদিকে। পুরো ট্রেন লাইনের মতো ট্র্যাক বানানো আছে। এই দেখো, বিশাল বড় এরিয়া। কালকে আমরা কিছু বড় বড় জাহাজ দেখেছি, ওখানে ভিডিও অ্যালাউড ছিল না বলে আমরা ভিডিও করিনি। কি সুন্দর দেখো জায়গাটা, পুরো গাছগুলো দুদিক থেকে পুরো একদম এরাম হয়ে আছে। লাভলি জায়গাটা, লাভলি। এই যে এই হলো জওহর গেস্ট হাউস। এটা আগে ভাড়া দেওয়া হতো, মনে হয় না এখন আর দেয়। তো নেহেরু গার্ডেন সামনেই, চলো এগোনো যাক। এই হচ্ছে নেহেরু গার্ডেন, একদম জওহর গেস্ট হাউস থেকে উইদিন 500 মিটারের মধ্যে। আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে, সি মাউথ। চলো ওই দিকটা যাওয়া যাক। চলো বাইকটা আপাতত এখানে রেখে দিই। এই হলো সি মাউথ। আমরা ওই দিক দিয়ে এলাম হেঁটে, এরকম বোল্ডার করা আছে। সি মাউথ হচ্ছে মহানদী আর বে অফ বেঙ্গলের মিটিং পয়েন্ট। দূরে যদি দেখো কালারটা একটু চেঞ্জ লাগছে কিনা জানি না, ফোনে হয়তো না আসতে পারে। ওইটা হচ্ছে সঙ্গম, মহানদী এখানে এসে বে অফ বেঙ্গলে মেশে। আমি সবুজ আর একটা যে কালারের দুটো ডিফারেন্স এখান থেকে খালি চোখে বোঝা যাচ্ছে, ফোনে হয়তো আসছে না। সুন্দর জায়গাটা। সি মাউথ দেখে আমরা এখন চলেছি রত্নাগিরির দিকে। রত্নাগিরির ডিস্টেন্স এখান থেকে 72 কিলোমিটার মতো। সময় লাগবে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তাটা, দুদিকে গাছগুলো এরম হয়ে আছে। ওফ কি সুন্দর রাস্তাটা, নাচটা সত্যিই মিস করতাম। চলো এই হলো পারাদ্বীপের গেট, শেষবারের মতো ক্রস করে নিলাম। এবার সোজা রত্নাগিরি। বাপ রে দেখো, পুরো লাল মাটি ধুলোতে পুরো একদম ভরে গেছে। তাড়াতাড়ি কভার করি বাবা। আর তোমরা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, প্লিজ ফলো করে নিও। দেখো এখানে স্ক্রিনে ইনস্টাগ্রাম আইডিটা শো হচ্ছে। ইনস্টাগ্রামে আমি এই ট্রিপের সমস্ত ফটো আর যে সমস্ত টুকটাক রিলস বানিয়েছি সেগুলো কিন্তু পোস্ট করব। তো সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে নিও। এই ব্রিজটার নাম হলো লুনা ব্রিজ, জায়গাটার নাম লুনা। আর এই যে মহানদী বয়ে চলেছে দেখো, সবুজ রং, কি সুন্দর। ফুয়েল আপ করে নিই। পারাদ্বীপে হচ্ছে লিটারের দাম 100 টাকা, পার লিটার 100 টাকা 60 পয়সা। চলো ফুল ট্যাঙ্ক করিয়ে নি। আমরা একটা ছোট্ট শর্টকাট নিয়ে নিয়েছি। যখন আমরা ললিতগিরি গেছিলাম ওই দিকের মেন রোড দিয়ে একদম বাঁ দিকে ঢুকেছিলাম। বাঁ দিকে পড়বে ললিতগিরি, আর ঠিক উল্টো দিকেই রত্নাগিরি। তো রতনদা একটা গুগল ম্যাপতে বলে দেখো এটা শর্টকাট আছে, এটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, এতে কিছুটা শর্ট হবে রাস্তাটা আমাদের। তো এটা একটা সুন্দর রাস্তা, চলো এখান দিয়ে যাচ্ছি আপাতত রত্নাগিরির দিকে। পুরো বাপরে, এটা ছোট অফরোড ট্রেল হয়ে গেল। এ দেখো কি দেখতে পেয়ে গেলাম, মন্দিরে ভগবানের বিগ্রহকে নিয়ে যাচ্ছে এভাবে রথে করে। বাপরে, এখানকার রাস্তাটা পুরো বালিতে ভর্তি। অলমোস্ট এসে গেছি। চলো এই হচ্ছে বোর্ড, ওয়ে টু রত্নাগিরি। বেনিপুর, বেনিপুর বলে একটা জায়গা আমরা এতেও পেয়েছিলাম যখন আমরা কিরিবুরু যাচ্ছিলাম। চলো এসে গেছি। একটু পাহাড়ের উপরে, জায়গাটা উঁচু, দেখো আমরা নিচ দিয়ে এলাম আর প্রচুর বালি। ওরে ভাই, ওই এটা মনে হচ্ছে গেট। হ্যাঁ এই যে রত্নাগিরি।
বাইকটা রাখার ব্যবস্থা করতে হবে। এখানে গেট আছে এই যে বাঁদিকে। রত্নাগিরিতে ঢোকার জন্য টিকিট কেটে নিচ্ছি। পার্কিংগুলো নিল, মানে বাইক পার্কিং নিল 20 টাকা আর এন্ট্রি ফিও 20 টাকা। এই যে দেখো এরকম ছোটো ছোটো স্তূপ বানানো আছে। আর ওইটা ছিল মেন গেট, ওখান দিয়ে সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম উপরে। আর ওইদিকে রয়েছে মনিস্ট্রিটা। কি বিশাল দেখো জায়গাটা। এগুলো ছোটো ছোটো স্তূপ বানানো আছে। আর এখানে মেন স্তূপের জায়গাটা রয়েছে, এর উপর দিকে উঠতে হবে। আর একটা বট গাছ দেখো কত পুরনো, দেখো কি সুন্দর জায়গাটা। প্রচণ্ড গরম। বাহ, ললিতগিরির চেয়ে অনেক বেশি সুন্দর এটা। সত্যি যদি না আসতাম না মিস করে যেতাম। হ্যাঁ, গেটটা দেখো কত সুন্দর। রতনদাকে থ্যাংক ইউ আমার সাথে এই গরমে কষ্ট করে আসার জন্য। রতনদার শরীরটা কিন্তু ভালো নেই, সকাল থেকে ব্রেকফাস্টও করেনি, তা সত্ত্বেও আমার সাথে এসছে। দেখো কত সুন্দর জায়গাটা, দেখেছো? এরকম কত স্কাল্পচার রাখা আছে। আর এটা হলো মেন জায়গাটা। এর ভিতরে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি আছে। চলো ভেতরে যাই, দেখাচ্ছি। এই দেখো কি বিশাল বুদ্ধ মূর্তি। চলো রত্নাগিরি থেকে এবার আমরা যাচ্ছি উদয়গিরির দিকে। রত্নাগিরি গেটের বাইরে ঠিক বাঁদিকে একটুখানি এগিয়ে বাঁদিকে একটা মিউজিয়াম ছিল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়াম। তো আমরা গাড়িতে গিয়ার আপ হয়ে স্টার্ট দিয়ে তারপর দেখলাম ওটা রয়েছে। তো আমরা আর দাঁড়ালাম না, কেন প্রচণ্ড গরম, আমাদের ঘাম বেরিয়ে এমনি অবস্থা খারাপ। তারপরে রতনদার শরীরটা অতটা ভালো নেই, ওই জন্য আমরা আর দাঁড়ালাম না, ডিরেক্ট চলে যাচ্ছি উদয়গিরি। উদয়গিরি এখান থেকে 10 কিলোমিটার। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে দিই, উদয়গিরি বলতে কিন্তু অনেকে ভাবে উদয়গিরি তো সেই ভুবনেশ্বরের ওদিকে উদয়গিরি খণ্ডগিরি, ওটা কিন্তু নয়। এখানেও একটা উদয়গিরি রয়েছে। এই উদয়গিরিটা হচ্ছে ডায়মন্ড ট্রায়াঙ্গেলের পার্ট, যেটা আমি তোমাদের কাল থেকেই বলছি আগের ব্লগ থেকে, যে ললিতগিরি, রত্নাগিরি আর এই উদয়গিরি কিন্তু এইখানেই অবস্থিত। ভুবনেশ্বরটা কিন্তু আলাদা। এই ব্রিজটাতে একটা সুন্দর ড্রোন ফুটেজ নিলাম। আবারও থ্যাংক ইউ রতনদাকে। রতনদা ঠিক বুঝে গেছে যে আমার এখানে ড্রোন ওড়ানোর ইচ্ছাটা হবে। আমি 1-2বার হর্ন মারতেই সামনে গাড়ি গেছে, ড্রোন তুলবে, হ্যাঁ তুলে নাও। বুঝতে পারছি কষ্ট হচ্ছে বেচারার, সকাল থেকে কিচ্ছু খায়নি, 1 গ্লাস গ্লুকোজ খেয়েছে, একটা লজেন্স বাস, এইসব। ব্রেকফাস্টও করেনি, একটু শরীরটা ডাউন আছে। তা সত্ত্বেও আমার সাথে গরমে ঘুরছে। প্রচণ্ড গরম, বিশ্বাস করো প্রচণ্ড গরম, মানে আমরা রিটার্নে না দর করে ঘামছি। তা সত্ত্বেও আমার সাথে এসছে। বাকিরা তো অলমোস্ট ওরা জার্নি স্টার্ট করেছে 11:30 পৌনে 12টার দিকে। আর আমাদের অলরেডি ম্যাক্সিমাম স্পট কমপ্লিটেড, শুধু উদয়গিরিটা বাকি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর এফর্ট লাগে এগুলো করতে, অনেক কষ্ট করতে হয়। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার এফর্টগুলোকে যদি তোমাদের পছন্দ হয়, যদি মনে হয় জাস্টিফাইড ব্যাপারটা, তাহলে প্লিজ একটু ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে উদয়গিরি গেট। ওয়েলকাম টু উদয়গিরি। দেখো আমার বাঁদিকে পাহাড়। পারাদ্বীপের ডায়মন্ড ট্রায়াঙ্গেলের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর যে বৌদ্ধ স্তূপ, সেটা হলো উদয়গিরি।
দুর্ভাগ্যবশত সময়ের অভাব আর অতিরিক্ত গরমের জন্য আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি, তাই বার্ড আই ভিউতে তোমাদের দেখিয়ে দিচ্ছি উদয়গিরির এক ঝলক। 1958 সাল থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উদয়গিরিতে খনন কার্য শুরু করে। তারই ফলস্বরূপ এই সুন্দর বুদ্ধ স্থাপত্যের খোঁজ আমরা পাই। আর বর্তমান দিনেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উদয়গিরিতে তাদের খনন কার্য চালিয়ে যাচ্ছে আরও কিছু ভাস্কর্য আবিষ্কারের আশায়। অ্যাজ প্রমিসড পারাদ্বীপের মোটামুটি সমস্ত সাইট সিন কমপ্লিট করে এখন আমরা কলকাতার দিকে এগোচ্ছি। টোটাল ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে অ্যারাউন্ড 400 কিলোমিটার মতো। আর আমাদের বাকি মেম্বাররা ফোনে কন্ট্যাক্ট করলাম, ওরা সি মাউথটা দেখতে গেছিলো, ওরা রত্নগিরি বা উদয়গিরি দেখবে না। ওদের সঙ্গে আমাদের রাস্তায় কোথাও একটা মিট আপ করে নিতে হবে লাঞ্চের সময়। তো আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। আর উদয়গিরিতে কোনো এন্ট্রি চার্জ নেই বা পার্কিং চার্জ নেই, পুরো খালিই ছিল। আর আরেকটা যেটা ব্যাপার, যারা উদয়গিরি আসছো, উদয়গিরিতে ঢুকে কিন্তু বেশ কিছুটা মানে 500-600 মিটার মতো বা 1 কিলোমিটার কাছাকাছি মতো হেঁটে তারপর সামনের দিকে যেতে হয়। দুদিকে দুটো সুন্দর, 3 দিকে বলতে পারো, একদম সামনে 3টে পাহাড়ের রেঞ্জ দেখা যায়। জায়গাটা খুবই সুন্দর। তো আমাদের শরীরের অবস্থা চিন্তা করে আর আপকামিং এই জার্নিটা, মানে এখনও 400 কিলোমিটার জার্নি করতে আমাদের পুরো এই দুপুরের কাঠফাটা রোদে, আর এরকম প্রচণ্ড রোদ ছিল বলে আমরা আর সাহস করে গেলাম না। রতনদার শরীরটা যেহেতু একটুখানি ডাউন হয়ে গেছে আর আমাকেও দুজনকেই এতটা রাইড করতে হবে, তো আমি কি করলাম, ড্রোনটাকে তুলে ড্রোনে যতটা হয় ফুটেজটাকে নিয়ে নিয়েছি। তোমরা ড্রোন শটটা কেমন লাগলো জানিও। যতটা জানানো সম্ভব আমি তোমাদের জানালাম, যতটা ভালো করে দেখানো সম্ভব তোমাদের দেখালাম। জায়গাটা তো খুবই সুন্দর। যারা আসবে এই ডায়মন্ড ট্রায়াঙ্গেল কভার করবে তাদের আমি বলবো আগে তোমরা এই রত্নাগিরি আর উদয়গিরির সাইডটা করে নিও। তাহলে কেন ললিতগিরির চেয়ে এই দুটো সাইড অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। জেনারেলি লোকে আগে ললিতগিরি যায়, যেটু ওটা আগে পড়ে, কিন্তু আমার যদি পার্সোনাল ওপিনিয়ন তোমরা নাও তাহলে এই দুটো জায়গায় করে নিও, তাহলে এই দুটো অনেক বেশি সুন্দর ললিতগিরির চেয়ে। তো চলো, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এখন টানতে হবে, রকেটের মতো টানতে হবে। অনেক ডিস্টেন্স বাকি, অনেক। উড়িষ্যা একটা প্রবলেম দেখলাম, দেখো লোকাল লোক না একদম এখানে হেলমেট পরে না। আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, ট্রিপলিংয়ে যাচ্ছে, কারোর মাথায় হেলমেট নেই। হেলমেট সামনে রেখে দিয়েছে, হেলমেট পরার নাম নেই। এটা মানে দেখছি আমি 10টার মধ্যে 8টা লোককে এখানে দেখছি হেলমেট পরে না। খুব অবস্থা খারাপ। হয়ে দেখো আরেকজন আসছে, উল্টো দিক দিয়ে আসছে, তাও হেলমেট নেই মাথায়। উড়িষ্যা এটা নিয়ে মানে এই জায়গাটা বিশেষ করে খুব প্রবলেম। মানে আমরা বালাসোর থেকেও দেখছিলাম কেউ হেলমেট পরে না, কেউ না। আর পুলিশের সেরকম কোনো নেই যে ধরবে টরবে, ফাইন করবে, কিন্তু ক্যামেরা লাগিয়ে রেখেছে, স্পিড লিমিট মেনটেন করতে হবে, এদিকে হেলমেট পরতে হবে না। ফেরার পথের প্রথম টোল ট্যাক্স আসছে, এটা মনে হয় শ্রীরামপুর টোল ট্যাক্স। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NH-16। বালাসোর 58, খড়গপুর 203, কলকাতা 300 কিলোমিটার মোর টু গো। সো লেটস গো। ভেবে চিন্তে লাভ নেই, চালিয়ে যাও। ভদ্রক ক্রস করে গেলাম আমরা। আর দেখো ওপর দিয়ে মালগাড়ি যাচ্ছে গ্রাম, সামনে পড়বে বালাসোর। বিকেল 4টে বাজে, আমরা অ্যারাউন্ড 3:10-15 নাগাদ এসে এই হোটেলটা দাঁড়িয়েছিলাম আমার পেছনে, হোটেল মহাবালা। এখানে লাঞ্চটা সেরে নিলাম। আর আমাদের বাকি 4জন মেম্বার ওরা আসছে, রাস্তায় আছে, ওরাও পৌঁছে যাবে এখন 4টে বাজে, তো 4:10-15 মধ্যে ঢুকে যাবে ওরা। ওদের লোকেশান সেন্ড করে দিয়েছিলাম, ওরা একটু পেছনে ছিল, তো আসছে। তারপর লাঞ্চ করে আমরা একসাথে বেরিয়ে যাবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, ওরা জাস্ট লাঞ্চটা করবে আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো ডিরেক্ট কলকাতার দিকে। আর কেসটা হচ্ছে এদিকে দেখো, মেঘ করেছে বিশাল, আর মেঘ ডাকছে প্রচণ্ড, বৃষ্টিটা নামলো বলে। কলকাতা 251 কিলোমিটার, খড়গপুর 123 কিলোমিটার। সময় এখন 5:18। 250 কিলোমিটার কমপ্লিট করতে আমাদের মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা লাগবে। তো মোটামুটি 10টা 10:30 বাজবে দেখতে পাচ্ছি বাড়ি ঢুকতে ঢুকতে। কি মেঘটা করেছে দেখো, শুধু পুরো কালো করে এসছে। একবার আমরা যখন লাঞ্চ করতে লাগালাম তখন এক পশলা হলো, গোপ্রো ঢুকিয়ে দিয়েছিলাম, আবার গোপ্রো লাগালাম, আকাশ পরিষ্কার হয়ে গেছে বলে আবার দেখো মেঘ দেখো শুধু। আর এলো বলে বৃষ্টিটা খালি।
ওয়েদারটা হট করে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ঝড় হচ্ছে রীতিমতো, আর তার সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিজিবিলিটি আস্তে আস্তে পুরো জিরো হয়ে যাচ্ছে। বোর্ড আসছে, দেখি আরও কত কিলোমিটার বাকি। কলকাতা 174 কিলোমিটার এখনো। মারাত্মক বাজে ওয়েদার হয়ে গেছে। এক জায়গায় দাঁড়িয়ে গোপ্রোটাকে খুলবো, এখন খালি জায়গায় পাচ্ছি না। চলো অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই ভিডিওটাকে আর এক্সটেন্ড করছি না। পারাদ্বীপ সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পারাদ্বীপ সিরিজ সাকসেসফুলি কমপ্লিট করার জন্য, শেষবারের জন্য তো বলতেই হবে, ওয়ান লাইফ ওয়ান ড্রিম, ওয়েল ইজ জাস্ট দ্য বিগিনিং। তো চলো সবাই ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং। চলো টাটা।